নমস্কার। আমাদের অনেকেরই অভিযোগ জীবনে যে ভগবানকে এত ডাকি তাও তিনি সাড়া দেন না, কাছে আসেন না, আমাদের দেখভাল করেন না। আমাদের তো অভিযোগ করার একমাত্র একটাই জায়গা যেখানে আমরা অহরহ তার বিরুদ্ধে অভিযোগ করে থাকি। সে মুচকি হাসেন আর বলেন, ভাবেন যে আমাকে ঠিকমতো কি ডাকা হয়েছে যে আমি আসবো? ঠিকমতো ডাকলে আমি তো আসার জন্যই প্রস্তুত হয়ে থাকি সর্বক্ষণ। ঈশ্বর সর্বক্ষণ আমাদের ডাক শোনার জন্য রেডি হয়ে থাকেন। আমরা তাকে ডাকার সময় উজাড় করে ভালোবেসে ডাকি না। আপনি খুব জোরে যদি কখনো মাকে ডাকেন, মা এক্ষুনি এসো, আমি আর পাচ্ছি না, আপনার মা কিন্তু দৌড়ে আসবে। সেই ডাকের মধ্যে কিন্তু মার দৌড়ে আসাটা মুখ্য নয়, মুখ্যটা হচ্ছে যে আপনি যে ডেনসিটিতে চিৎকার করে এবং মাকে আপনার খুব প্রয়োজন সেই জন্যই আপনি ডাকছেন, সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা মার নেই। তেমনই ভাবে যদি আমরা ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বরের ক্ষমতা নেই যে আমাদের ডাক উপেক্ষা করবে। আমরা ডাকি না ঠিক করে, একটু কোনো রকমে বলে দিলাম যেন একটা ওনার দায় পড়েছে আমাদেরকে দেওয়ার। ওনার দায় যদিও পড়েইছেন, সত্যি খুব পড়েছে যে উনি সবসময় আমাদেরকে দিতেই চান, কিন্তু আমাদের তো সঠিকভাবে চাইতে হবে। তো আমরা সুন্দর করে গুছিয়ে যদি তার কাছে চাইতে পারি, বুদ্ধি করে, বুদ্ধি তো অবশ্যই লাগবে, আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে ভক্তি এবং বিশ্বাস। যেমন আমরা আমাদের মাতা পিতার উপর বিশ্বাস করি যে ওনারা দিতে বাধ্য, উত্তরাধিকার সূত্রে ওনাদের সম্পত্তি আমরাই পাবো। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে যা কিছু আছে সব আমাদেরই। আমার মা যখন রান্না করেছে ভালোটা আমিই খাবো, সব থেকে ভালো পিসটা আমার জন্যই দেয়া হবে। যদি মার ওপর বা বাবার উপর বা আমাদের প্রিয়জনের উপর যেমন ভাবে যেরম অধিকার ফলাই, সেইভাবে, ঠিক বিশেষ কিছু দরকার নেই, ঠিক সেইভাবে যদি আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হই। একনিষ্ঠ হওয়ার মানে এই না যে আমি হাত জোড় করে সারাদিন হে ভগবান হে ভগবান হে ভগবান করে যাচ্ছি। না, তাকে ভেতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ডাকতে হবে। আর ওই যে উদাহরণ দিলাম, যেভাবে মার উপর আমরা জোর জবরদস্তি করি, দিতেই হবে, করতেই হবে, কেন করবে না, তুমি আমার মা, হ্যাঁ আমি তোমার সন্তান। তো আমরা তো ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পুত্রী প্রত্যেকেই, আমরা ঈশ্বরের সন্তান। তো পিতার কাছে চাইবো তাতে লজ্জাই বা কি? পিতার কাছে জোর করবো যে দিতেই হবে, তাতেই বা লজ্জা কিসের? পিতা তো দেওয়ার জন্যই বসে আছেন আমাদেরকে, কিন্তু আমরা সেই জোরের সাথে তাকে ডাকতে পারি না। যখন রাত হবে একটু নির্জনে, দিনের বেলা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, তো তাই রাতের কথাই উল্লেখ করলাম। রাতে নির্জনে যখন আপনি একটু একা থাকবেন, কোনো কোনো দিন একটু কম ঘুমোলে কিচ্ছু হবে না, নির্জনে নিজের চিন্তা করুন, নিজেকে বিশ্লেষণ করুন যে আমার ডাক কি এত, তাও আমাকে কেন তিনি সাড়া দিচ্ছেন না? আমার প্রবলেমটা কোথায়? আমার ডাকায় কি ভুল আছে? ডাকায় কোনো ভুল কি আছে আমার? বা আমার কি এরকম কোনো বিষয় আছে যার জন্য উনি সাড়া দিতে চাইছেন কিন্তু সাড়া দিতে পারছেন না? আর একটা কথা, আমরা কিন্তু নিজেদের জীবনে যদি পরিবর্তন আনি, নিজেদেরকে যদি উন্নয়ন করি, তাহলেই তিনি আসতে পারেন। আমরা যদি কোনো অশুভ কৌতূহল, আবার বলছি, মনের মধ্যে যদি কোনো অশুভ কৌতূহল আমাদের থাকে, তাহলে তিনি সাড়া দিতে পারেন না, তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যদি আমরা সৎ চিন্তা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে বিশ্লেষণ করা, আমাদের কি ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করতে পারি এবং তাকে ডাকি যে হে ঈশ্বর, অনেক দিন তোমার সাথে, তোমাকে ছেড়ে আমি আছি। বিশেষ কোনো মন্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। মাকে যখন আপনি ডাকেন, কোনো মন্ত্র ডাকেন নিজের মাকে? মন্ত্র বলে ডাকেন? মন্ত্র কিছু বলেন? বলেন না তো। তেমনই ঈশ্বরকে যখন ডাকবেন, হে ঈশ্বর, অনেক দিন তোমার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আছি, এই সংসারের কামনা বাসনা বিভিন্ন রকম চাহিদায় আমি নিজেকে সর্বক্ষণ তার সাথে
ব্যস্ত হয়ে আছি, আমার তোমাকে চাই। আর আরো একটা কথা বলতে হবে যে তুমি তোমার নীরবতার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার সাথে কথা বলো, আমার তোমাকে চাই চাই চাই। ঈশ্বর অবশ্যই সাড়া দেবেন, কেননা তিনি সাড়া দেওয়ার জন্যই বসে আছেন। আর এরকম কথা কখনোই মনে ভাববেন না যে আমার দ্বারা কোনো পরিবর্তন সম্ভব না, আমার উন্নয়ন করা সম্ভব না, তাহলে ঈশ্বর অসন্তুষ্ট হন। আর একটা কথা বলি, খুব হই হট্টগোলের জায়গায় না যাওয়াই ভালো। যেতে হলেও তার যদি সংখ্যাটা অনেক কম হয় তাহলে বেশ ভালো হয়। তার কারণ হচ্ছে হই হট্টগোল মানেই চঞ্চলতা, উত্তেজনা। এই চঞ্চলতা আর উত্তেজনা জীবনের ধ্বংস ডেকে আনে। কিন্তু যখন আপনি ধীর স্থির হয়ে বসবেন, ধীর স্থির হয়ে একটা জায়গায় ভগবানের জপ করবেন, তখন আপনি ভগবানের সাথেই সময় কাটাচ্ছেন। যে সময়টুকু আপনি ধীর স্থির হয়ে এক জায়গায় বসবেন, ধ্যান করবেন, সেইটুকু সময় আপনি তার সাথে কাটাচ্ছেন। আর একটা কথা সর্বশেষে বলি, অনেক সময় হয়তো আপনি অনেক দিন ধরে ডাকছেন, কোনো সাড়া পাচ্ছেন না। একদম মায়ুস হয়ে যাবেন না, তিনি আসবেন, অবশ্যই আসবেন। যেদিন আপনি আপনার ভিতরের অশুভ কৌতূহলগুলো আপনি পরিত্যাগ করবেন, এক, দুই, নিজের ভিতরে পরিবর্তন আনবেন, নিজেকে উন্নয়ন করবেন, সেদিন অবশ্যই তিনি আসবেন। তিনি আসার জন্য বসে আছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আপনার জীবনের প্রত্যেকটা কাজ তিনি করার জন্য বসে আছেন। আপনি শুধু সিট অ্যান্ড রিল্যাক্স, আর তাকে মন দিয়ে ভাবা, এবং সর্বক্ষণ, সর্বসময়, সর্ব পরিস্থিতিতে সৎ এবং সত্য পথে চলা। এটা কোনো তর্কের বিষয় না যে আমি সত্য পথে চলতে গেলেই হবে, ওই হবে, আমি সৎ কথা বলতে গেলেই হবে। কোনো তর্ক নেই, কোনো বিরুদ্ধ কোনো কথা নেই। শুধু আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ডাকছি, তিনি আসবেন এবং আমার সব কাজ তিনি করে দেবেন। অবশ্যই তিনি করে দেবেন। তিনি জগতের পিতা, মাতা পিতা, যাদের গর্ভে আমি জন্মেছি, মা বা পিতা, তারা যখন আমাদের জন্য এত কিছু করে এবং তাদের উপর আমরা যে জোর ফলাই, দিতেই হবে, করতেই হবে। দেখবেন বাচ্চারা, হ্যাঁ, একটা খেলনার জন্য মাটিতে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খেয়ে যাচ্ছে, আর তীব্র চিৎকার, ধুলো বালি মেখে একসা, কি না তাকে ওই খেলনাটা কিনে দিতেই হবে। তার চাই চাই। ওই যে ধুলোবালি গড়িয়ে গড়িয়ে মা বাবার থেকে আদায় করা, সেটা আমরাও কিন্তু ভগবানের কাছে ওইরকম ছোট্ট শিশু, ওইরকম গড়িয়ে চিৎকার করে দিতেই হবে তোমাকে। তুমি আমার পিতা, আমার দায়িত্ব তোমার, আমার সমস্ত কাজের দায়িত্ব, আমাকে ঠিকঠাকভাবে চালিত করা, সব কিছু দায়িত্ব তোমার। ভুল পথে গেলে কানের গোড়ায় দুটো চড় মেরে আমাকে ফিরিয়ে আনতে হবে তোমাকেই। আর আমি যেন ভুল পথে না যাই, তার জন্য আমার মাথায় সবসময় সৎ চিন্তার যাতে চাষ হয়, তুমি সর্বক্ষণ, হে প্রভু, আমাকে সেই বরদান করো। আর আমরা এই জগতে যেখানে আছি, আশপাশ অসি পড়শি যারা যেখানে আছে তাদের সকলের জন্য মঙ্গল কামনা করা। তার মঙ্গল কামনা করা মানে ঈশ্বরের কাছেই একটা প্রার্থনা করা হলো। নিজের জন্য যেমন করব, তেমন আশেপাশে সবার জন্য করব। ভালো থাকবেন, আবার আসবো, আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, পরিবারের প্রতি, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখুন। সব সমস্যার সমাধান একমাত্র ওনার কাছেই আছে। ভালো থাকবেন, আসছি।